গল্প ধৈর্যের পুরস্কার। চ্যানেল মানবিক স্পর্শ। ভোরবেলা, রোদ তখনও পুরোপুরি ওঠেনি। একজন মানুষ ঘরের বাইরে পুরনো বেঞ্চে বসে আছে, চোখে ক্লান্তি, হাতে এক কাপ চা। বছরের পর বছর সে চেষ্টা করেছে নিজের জীবন বদলানোর, কিন্তু প্রতিবারই সামনে এসেছে বাধা, অবহেলা, ব্যর্থতা। মানুষ হাসে, কেউ বলে তুমি পারবে না, এত বছরেও কিছু হলো না। কিন্তু সে চুপ থাকে, কারণ সে জানে চুপ থাকা মানে হাল ছেড়ে দেওয়া নয়। চুপ থাকা মানে সময়কে তার মতো করে কাজ করতে দেওয়া। দিন যায়, মাস যায়, তার চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে। কেউ চাকরি পেল, কেউ ব্যবসা শুরু করল, আর সে এখনো সংগ্রামে। এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি কি ভুল পথে হাঁটছি? হাওয়ার ঝাপটায় পাশের গাছের ডাল দুলে ওঠে, যেন উত্তর আসে, ধৈর্য রাখো, প্রতিটি ফুল ফুটতে সময় লাগে। পরের দিন সকালে সে আবার কাজে বের হয়। ছোট একটা দোকানে বসে ধীরে ধীরে কাজ করে যায়। লোকেরা দেখে আগের মতোই পরিশ্রমী, আগের মতোই চুপচাপ। কিন্তু একদিন হঠাৎই এক বড় প্রতিষ্ঠানের কর্মকর্তা তার দোকানে আসে। দেখে অবাক হয়, সবকিছু সুন্দরভাবে সাজানো, মনোযোগ দিয়ে কাজ করা মানুষ। সে বলে, আমাদের এমন মানুষ দরকার যারা সময়কে সম্মান করে। তাকে চাকরি অফার করে। বছরের পর বছর যে মানুষটি অপেক্ষা করেছে, সে আজ বুঝে গেল ধৈর্যের পুরস্কার দেরিতে আসে, কিন্তু নিশ্চিতভাবেই আসে। বছর শেষে যখন সে ঘরে ফিরে আয়না দেখে, চোখে হাসি ফুটে ওঠে। হয়তো দেরি হয়েছে, কিন্তু আমি হারাইনি। তার জীবনের প্রতিটি ক্ষণ আজ একটাই কথা বলে, তুমি যত ধৈর্য ধরবে, ভাগ্য তত নিখুঁতভাবে তোমার জন্য তৈরি হবে। গল্পের শিক্ষা, সাফল্য আসে সময় নিয়ে, কিন্তু তা স্থায়ী হয়। ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। যারা অপেক্ষা করতে জানে, তাদের হাতেই আসে আসল জয়।